আমরা অনেকেই চাই দোকান থেকে কেনা খাবার না কিনে আমরা নিজেরাই কোয়েল পাখির ফিড তৈরি করতে। তো এই যে নিজেরা কোয়েল পাখির ফিড তৈরি করা, এটা কতটা যুক্তিসম্পূর্ণ বা কতটা লাভ নাকি লস হবে? তো আমি শুরুতে আপনাদেরকে বলে দিই, আপনি যদি কোনো ডিমের জন্য, কোয়েল পাখি হোক, মুরগি হোক বা যাই হোক না কেন, আপনি ডিমের জন্য কোনো জিনিস পালন করেন সেটা ব্যবসায়িক হিসাবে, তাহলে আপনি যদি নিজে ফিড তৈরি করে তাদেরকে খাবার খাওয়ান, তাহলে আপনি 100%, আমি লিখে দিচ্ছি, আপনি লস করবেন। তাহলে আপনি যদি খাবার তৈরি করেন, কাদের জন্য লাভ হবে? আপনি খাবার তৈরি করেন, এই খাবারটা আপনি চাইলে আপনি ফার্মি মুরগি বা অন্য যে কোনো মুরগি বা দেশি মুরগি যাদেরকে আপনি মাংসের জন্য পালন করবেন, তাদেরকে চাইলে মোটামুটি খাওয়াতে পারেন, এদেরকে খাওয়ালে আপনার লস হবে না। কিন্তু যারা ডিম দিচ্ছে, এই ধরনের মুরগি বা কোয়েল পাখিকে যদি খাওয়ান, তাহলে আপনার 100-100 লস হবে। এখন আপনি বলতে পারেন, আমি তো ইউটিউবে অনেক মানুষকে দেখছি যারা নিজেরা ফিড তৈরি করে খাওয়াচ্ছে। আমি আপনাকে এখন প্রশ্ন করব, আপনি এখন তাদের কাছে জিজ্ঞেস করেন যে তারা নিজেরা ফিড তৈরি করে খাওয়াচ্ছে না কেন, খাওয়াচ্ছে কিনা। দেখবেন তারা বলতেছে যে না ভাই, আমরা খাওয়াচ্ছি না। তার কারণ কি? নিজেরা ফিড তৈরি করে খাওয়ালে আপনার সর্বপ্রথম কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ কমে যাবে বা মুরগির ডিমের পার্সেন্টেজ কমে যাবে। যেখানে আপনি প্রতি 100 মুরগিতে বা কোয়েল পাখিতে 80-90টা ডিম পেতেন, 40-50টা ডিম দিবে। আস্তে আস্তে আপনার ডিম পাড়া একেবারে কমাই দিবে, অফ করে দিবে, ডিমই আর দিবে না। এরপরে আপনার পাখিগুলো শুকাই যাবে, দুর্বল হয়ে যাবে, পাখিগুলো মারা যাবে বা মুরগিগুলো মারা যাবে। এর কারণটা কি? দোকান থেকে আমরা যে খাবারগুলো কিনি, এই খাবারগুলো কিন্তু আমার আর আপনার মাধ্যমে তৈরি হয় না। বিভিন্ন কোম্পানি বিভিন্ন গবেষণা করে, ডাক্তারদের ফর্মুলা নিয়ে তারপরে কিন্তু খাবারটা তৈরি করে যে কোন খাবার কত পার্সেন্ট মিক্স করতে হবে। কিন্তু আমি আর আপনি যখন খাবার তৈরি করব, সেই দোকানের কেনা খাবারের মতো 50%ও ভালো করতে পারবো না। যে কারণে আমাদের খাবারগুলো খাওয়ালে তারা ডিমের পার্সেন্টেজ কমে যাবে। যদি আমরা মাংসের জন্য করি মোটামুটি চলবে, কিন্তু ডিমের জন্য করে কখনো লাভ করা সম্ভব না। আমি কিন্তু আজকে নিজেও চাইলে আপনাদের জন্য ভিডিও দিতে পারতাম যে ধান, গম, ভুট্টা, তারপর আপনার হচ্ছে গিয়ে ভুসি, এরপরে খোল, আরও অনেকগুলো খাবার মিক্স করে আপনারা ফিড তৈরি করেন। আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে দিতে পারতাম। কিন্তু এরকম আপনারা যদি কোনো ডিমের জন্য করেন, তাহলে আপনারা লস করবেন। এই জন্য আমি আজকে ভিডিওটা করছি সতর্কমূলক, কারণ আপনারা অনেকেই ফিড তৈরি করতে চাচ্ছেন, যে কারণে আজকের ভিডিওটা দেওয়া। তো নিজে ফিড তৈরি করা কখনোই উচিত না যদি আপনি ডিমের জন্য কোনো কিছু পালন করেন। এমনকি আমি যখন শুরুতে নিজে খামার করি, তখন কিন্তু আমারও মাথায় এই আইডিয়াটা আসে যে নিজে খাবার তৈরি করলে কেমন হয়। এবং কি আমি নিজে খাবার কিন্তু তৈরি করছি, ভুট্টা ভাঙা, গম, ভুসি, আপনার হচ্ছে খোল, আরও যত খাবার আছে, আমি প্রায় 8-10 রকম খাবার আইটেম যোগ করে আমি খাবার তৈরি করছি। কিন্তু লাস্ট ফিনিশিং এটার রেজাল্ট ভালো না। যে কারণে আমি আজকে আপনাদেরকে পরামর্শ দিব, যারা নতুন খামারে আসতেছেন বা খামার করতে চাচ্ছেন, তারা কখনোই এই ধরনের ভুলের ভিতরে নিজেরা যাবেন না যে আপনারা খাবার তৈরি করে খাওয়াবেন, এরপরে সেখান থেকে ভালো টাকা ইনকাম করবেন। এখানে আসলে আপনাদের পুরোপুরি লস হয়ে যাবে।